নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রেসার কুকারে পটল ও সর্ষের তেল দিয়ে দারুণ সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি ঘরে থাকা বিশেষ কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে চটজলদি হয়ে যায়। আর এই রেসিপিটি গরম ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি কচি পটল নিয়েছি। চেষ্টা করবেন কচি পটল দিয়ে এই রেসিপিটি করার। পটলের খোসা আমি এরকম চাকুর সাহায্যে ঘষে নিচ্ছি। এরকম ঘষে নিলেই কিন্তু বেশি ভালো হবে। আর এরকম খোসার সমেত যদি রান্না করেন তাহলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। পটলের দুদিকের যে বোটার অংশ এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো পটলগুলো সব আমার খোসা ছাড়ানো এবং বোটাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে একটা আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আলু, টমেটো, পটল সব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবারে পটলগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। যেহেতু প্রথমেই বলেছি প্রেসার কুকারে দিয়ে রেসিপিটি হবে আজকে। একটা আলু দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। এবারে 1 চামচ সর্ষের তেল নিয়েছি, তবে পুরো সর্ষের তেলটা আমি দেব না, সামান্য সর্ষের তেল দিচ্ছি। আর রান্নাটা খুবই কম তেল মশলায় হবে। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবারে কুকারে আমি 4টে সিটি দিয়ে নিচ্ছি। 4টে সিটি দিলেই যথেষ্ট। তো 4টে সিটি দিয়ে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, পটল, আলু, টমেটো কত সুন্দর সেদ্ধ হয়েছে। জল ঝরিয়ে ফিরে এসেছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ভীষণ গরম দেখেই বুঝতে পারছেন ধোয়া উঠছে। আলুর খোসাটাও ছাড়িয়ে নেব, গরমে হাত দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এবারে চামচ দিয়ে পটল, আলু, টমেটো সব একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পটলের অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা, আর খেতেও কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু। যারা একঘেয়ে পটল খেতে চান না তাদের একবার এইভাবে বানিয়ে দিন, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর বারবার বানানোর আবদার করবে। তো পটল, আলু, টমেটো সব আমার চামচ দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। যে 1 চামচ তেল আমি বাটির মধ্যে নিয়েছিলাম তার থেকে তো কিছুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। অবশিষ্ট তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি তেল লেগেছে, তবে খুব বেশি তেল দিইনি আমি। তেলের পরিমাণ আপনারা আরও কম বেশি করতে পারেন। ফোড়নে কালো জিরে দিয়েছি আর কিছুটা রসুন থেতো করে দিয়েছি। রসুন থেতো করে দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। একটা ছোটো সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা শুধু কালো জিরে দিয়েও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। তো পেঁয়াজ রসুন আমি গ্যাসের ফ্লেম লো করে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেখুন, আলু, পটল আর টমেটো যেটা আমি মেখে রেখেছিলাম চামচ দিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। আপনারা কারা কারা পটল এইভাবে রান্না করে খান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোজকার একঘেয়ে পটলের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা একটি রেসিপি। আর রান্নাটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই চটজলদি হয়ে যায়, যেহেতু প্রেসার কুকারে কোনো কিছু দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই বুঝেই কিন্তু রান্নাটাও ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে দেখুন খুন্তি দিয়ে আমি এরকম ভেঙে ভেঙে নিচ্ছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবারে ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর ধনেপাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখলেন তো, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পটল, আলু, টমেটোর সুস্বাদু একটি ভর্তা। ভর্তা তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই,
তবে এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। কতটা লোভনীয় হয়েছে আশা করি আমাকে বলে দিতে হবে না। একবার বানিয়ে দেখুন, দারুণ সুস্বাদু এবং মুখরোচক হয় এই রেসিপিটি। টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে বেশ ভালো লাগবে, টেস্টটা ব্যালেন্স হবে। এবারে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতা দিয়েছি ধনেপাতার ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে, তো সেই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে পারেন। এই রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি আলু পটল টমেটোর ভর্তা।